কখনো গভীর রাতে একদম একা বসে নিজের জীবনটার দিকে তাকিয়ে মনে হয়েছে, আমি আসলে কি করছি? মনে হয়েছে দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছরও কেটে যাচ্ছে, কিন্তু আমি যেন একই জায়গায় দাঁড়িয়ে আছি। একই ফেয়ার, একই এক্সকিউসেস, একই আনফিনিশড ড্রিমস। আর সবচেয়ে পেইনফুল ব্যাপারটা হল, তুমি জানো তোমার লাইফে কি চেঞ্জ দরকার, তবুও তুমি মুভ করতে পারছ না। কারণ প্রবলেম নাওয়াজের না, প্রবলেম অ্যাকশনের। আমরা সবাই সামহাও জানি সকালে তাড়াতাড়ি উঠতে হবে, নিজের বাড়ির খেয়াল নিতে হবে, নিজের ড্রিমসের জন্য কাজ করতে হবে, কিন্তু তারপরও কিছু একটা আমাদের থামিয়ে দেয়। কিছু ইনভিজিবল ফোর্স, যেটা বলে কাল থেকে শুরু কর, এখন না, আরেকটু পরে। আর ধীরে ধীরে এই পরে শব্দটাই আমাদের পুরো জীবনটা খেয়ে ফেলে। মেল রবিনসও ঠিক এই ফেসের মধ্য দিয়েই যাচ্ছিল। ৪১ বছর বয়সে তার বিজনেস খালাপস করে গিয়েছিল। ফাইন্যান্সিয়াল প্রবলেমস এতটাই ছিল যে ইলেকট্রিসিটি বিল দেওয়ার টাকাও ছিল না। ম্যারেজ ভেঙে যাওয়ার পথে, কনফিডেন্স জিরো, নিজের উপর বিশ্বাস শেষ। আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপারটা, সে প্রতিদিন নিজেকে বলত, আগামীকাল সব চেঞ্জ করব। কিন্তু আগামীকাল কখনো আসত না। প্রতিদিন অ্যালার্ম বাজত, আর সে স্নুজ বাটন টিপে আবার ঘুমিয়ে পড়ত। এটা শুধু একটা হ্যাবিট ছিল না, এটা ছিল সারেন্ডার। স্লোলি স্লোলি সে নিজের ড্রিমসের কাছে সারেন্ডার করে দিচ্ছিল। আর এটাই আমাদের সবার সাথে হয়। আমরা একদিনে ফেল করি না, আমরা প্রতিদিন ছোট ছোট এক্সকিউজেস দিয়ে নিজের ফিউচার ডিস্ট্রয় করি। যখন তুমি টাইম স্কিপ করো, যখন ইম্পর্টেন্ট কল অ্যাভয়েড করো, যখন নিজের আইডিয়া শেয়ার করতে ভয় পাও, যখন স্টার্ট করার বদলে শুধু প্ল্যান করতে থাকো, তখন তুমি শুধু একটা কাজ অ্যাভয়েড করছো না, তুমি নিজের ফিউচার ভার্সনকে ডিসঅ্যাপয়েন্ট করছো। আর ধীরে ধীরে তোমার ব্রেন তোমার উপর ট্রাস্ট করা বন্ধ করে দেয়। কারণ ব্রেন অ্যাকশন দেখে, ওয়ার্ডস না। তুমি কি বলছো সেটা ইম্পর্টেন্ট না, তুমি কি করছো সেটাই তোমার আইডেন্টিটি বানায়। এক রাতে মেল থফতে একটা রকেট লঞ্চ দেখছিল। কাউন্টডাউন শুরু হল। ৫, ৪, ৩, ২, ১। রকেট আকাশে উড়ে গেল। আর ঠিক তখনই তার মাথায় একটা স্ট্রেঞ্জ আইডিয়া এলো। সে ভাবল, যদি আমি প্রতিদিন সকালে রকেটের মতো ব্যাগ থেকে লঞ্চ করি। ফানি শোনাচ্ছিল, স্টুপারও লাগছিল, কিন্তু তার হারানোর মতো আর কিছু ছিল না। পরের দিন সকালে অ্যালার্ম বাজল, আর ইউজুয়ালের মতো তার ব্রেন এক্সকিউজেস দিতে শুরু করল। আর একটু ঘুমাও, আজকে না, কাল থেকে সিরিয়াসলি শুরু করো। কিন্তু এবার সে নিজের ব্রেনের কথা শোনেনি। সে শুধু কান করল। ৫, ৪, ৩, ২, ১। আর ইনস্ট্যান্টলি ব্যাগ থেকে উঠে দাঁড়াল। সেই মোমেন্টটা তার পুরো জীবন চেঞ্জ করে দিল। কারণ সে একটা পাওয়ারফুল ট্রুথ বুঝে গিয়েছিল। অ্যাকশন ফিলিংসের পরে আসে না, অ্যাকশন আগে আসে, আর ফিলিংস পরে ফলো করে। আমরা সবাই ওয়েট করি মোটিভেটেড ফিল করার জন্য। ভাবি, যেদিন মোটিভেশন আসবে সেদিন লাইফ চেঞ্জ করব। কিন্তু ট্রুথ হল, মোটিভেশন টেম্পোরারি। সাকসেসফুল মানুষদেরও প্রতিদিন মোটিভেশন থাকে না। তারা শুধু একটা জিনিস জানে, নিজের ব্রেনের চেয়ে ফাস্টার মুভ করতে হয়। মেল এক্সপ্লেইন করে, যখন তুমি ব্যাকওয়ার্ড কাউন্ট করো, ৫-৪-৩-২-১, তখন তোমার ব্রেনের অটোমেটিক থিংকিং প্যাটার্ন ব্রেক হয়ে যায়। তুমি ফিয়ার থেকে অ্যাটেনশন সরিয়ে মুভমেন্টের দিকে নিয়ে যাও। আর এটাই ম্যাজিক। কারণ হেজিটেশন হল ডিস্ট্রয়ার। তুমি যত বেশি হেজিটেট করবে, তত বেশি ব্রেন এক্সকিউজেস বানাবে। আর এক্সকিউজেস যত বাড়বে,
তোমার ড্রিমস তো দূরে চলে যাবে। ভাবো তো, কত ড্রিমস শুধু হেজিটেশনের কারণে শেষ হয়ে গেছে। কেউ বিজনেস স্টার্ট করতে পারেনি, কেউ রিলেশনশিপ সেভ করতে পারেনি, কেউ নিজের প্যাশন পারস্যু করতে পারেনি, কারণ তারা ওয়েট করছিল পারফেক্ট মোমেন্টের জন্য। কিন্তু পারফেক্ট মোমেন্ট বলে কিছু নেই। লাইফ চেঞ্জ হয় ইমপারফেক্ট অ্যাকশন দিয়ে। মেল এই শুধু সকালে ওঠার জন্য ইউজ করেনি, সে ইউজ করেছে নিজের ম্যারেজ ঠিক করতে, নিজের কনফিডেন্স রিবিল্ড করতে, নিজের ক্যারিয়ার রিস্টার্ট করতে। আর ধীরে ধীরে তার পুরো লাইফ শিফট হতে শুরু করল। কারণ এভরি সিঙ্গল টাইম যখন তুমি ফিয়ারের বিরুদ্ধে অ্যাকশন নাও, তুমি নিজের ব্রেইনকে একটা মেসেজ দাও, আই ক্যান ট্রাস্ট মাইসেলফ। আর সেলফ ট্রাস্টের চেয়ে পাওয়ারফুল ফিলিং পৃথিবীতে খুব কম আছে। তুমি নার্ভাস করবে, আমাদের বিগেস্ট প্রবলেম ফেইলিউর না, আমাদের বিগেস্ট প্রবলেম হল আমরা নিজের পটেনশিয়ালের নিচে জীবন কাটাই। আমরা জানি আমরা আরও বেশি কিছু হতে পারি, তবুও ফিয়ারের কারণে ছোট লাইফ চুজ করি। কিন্তু কারেজ মানে ফিয়ার না থাকা না। কারেজ মানে ফিয়ার থাকা সত্ত্বেও মুভ করা। কখনো কারেজ হল বেড থেকে ওঠা, কখনো কারেজ হল নিজের ফিলিংস এক্সপ্রেস করা, কখনো কারেজ হল টক্সিক রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে আসা, কখনো কারেজ হল নিজের ড্রিমসের জন্য সোসাইটির বিরুদ্ধে দাঁড়ানো। আর ট্রুথ হল লাইফ শুধুমাত্র তাদেরকেই রিওয়ার্ড করে যারা মুভ করে, যারা ফিয়ার থাকা সত্ত্বেও অ্যাকশন নেয়। কারণ ডেস্টিনি কমফোর্ট জোনের ভেতরে পাওয়া যায় না, ডেস্টিনি থাকে আনসার্টেনিটির ওপারে। আজ একটু নিজের লাইফের দিকে তাকাও। কতদিন ধরে তুমি একই জায়গায় সাক? কত এক্সকিউজেস তুমি রিপিট করছো? টাইম নেই, মানি নেই, কনফিডেন্স নেই, সাপোর্ট নেই। কিন্তু হয়তো তোমার শুধু কারেজ নেই, একটা ছোট আনকমফর্টেবল স্টেপ নেওয়ার কারেজ। কারণ লাইফ চেঞ্জ হিউজ লিপ দিয়ে হয় না, লাইফ চেঞ্জ হয় স্মল কনসিস্টেন্ট ডিসিশনস দিয়ে। প্রতিদিনের ছোট ছোট অ্যাকশন একদিন ম্যাসিভ ট্রান্সফরমেশন তৈরি করে। যেদিন তুমি জাম্প স্কেট না করে যাও, যেদিন তুমি ডিফিকাল্ট কনভারসেশন অ্যাভয়েড না করো, যেদিন তুমি নিজের ড্রিমের জন্য প্রথম স্টেপ নাও, সেদিন তুমি শুধু একটা কাজ করছো না, তুমি নিজের আইডেন্টিটি রিরাইট করছো। আর আইডেন্টিটি চেঞ্জ হলে পুরো জীবন চেঞ্জ হয়ে যায়। ইমাজিন করো, আজ থেকে 1 বছর পরে যদি তুমি প্রতিবার ফিয়ার এলে শুধু 5-4-3-2-1 বলে মুভ করা স্টার্ট করো, তাহলে তোমার লাইফ কেমন হবে? হয়তো তোমার বাড়ি কমপ্লিটলি ডিফারেন্ট হবে, মাইন্ডসেট স্ট্রঙ্গার হবে, কনফিডেন্স আনস্টপেবল হবে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, তুমি ফাইনালি নিজের উপর প্রাউড ফিল করবে। কারণ ডিপ ইনসাইড আমরা সবাই জানি আমাদের কি করা উচিত। আমরা শুধু অ্যাকশন নিতে ভয় পাই। কিন্তু রিমেম্বার থিস, ক্লারিটি অ্যাকশনের পরে আসে, আগে না। তুমি মুভ না করলে লাইফ কখনো ক্লিয়ার হবে না। আর একদিন তুমি পিছনে ফিরে তাকাবে আর রিয়েলাইজ করবে তোমার লাইফ কোনো বড় মারাত্মকের জন্য বদলায়নি। লাইফ বদলেছিল সেই ছোট ছোট মোমেন্টসের জন্য, যখন তুমি ফিয়ার থাকা সত্ত্বেও অ্যাকশন নিয়েছিলে, যখন তুমি বেড ছেড়েছিলে, যখন তুমি স্টার্ট করেছিলে, যখন তুমি এক্সকিউজেসের বদলে কারেজ চুজ করেছিলে। 5, 4, 3, 2, 1 মুভ। কারণ আলটিমেটলি তোমার ফিউচার তৈরি হবে না তোমার টাচ দিয়ে, তোমার ফিউচার তৈরি হবে তোমার অ্যাকশনস দিয়ে। আর হয়তো এই মুহূর্তটাই তোমার নতুন জীবনের শুরু। তাই পরের বার যখন তোমার হার্ট বলবে ডু ইট, তখন থেমো না, ওভারথিংক করো না, শুধু 5, 4, 3, 2, 1 and move. কারণ if you have the courage to start,
You already have the courage to succeed.